ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট ক্রেতা দর্শনার্থীরা। হকার বহিরাগতের উৎপাত ও খাবারের দাম নিয়ে অভিযোগ করেছেন তারা। জবাবে নজরদারি বাড়ানোর কথা বলছে কর্তৃপক্ষ। আগারগাঁওয়ে ১ জানুয়ারি থেকে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতিদিনই বাড়ছে ক্রেতা দর্শনার্থীর ভিড়। তবে হকার ও বহিরাগতদের উৎপাতে অতিষ্ঠ তারা। নিরাপত্তা কর্মীদের টাকা দিয়ে কিংবা দেয়াল টপকে মেলায় ঢুকছে বখাটেরা। ঢুকার পরপরই হচ্ছে দুইজন পিছিয়ে অলরেডি সে টানাটানি শুরু করে দিল। তো আমি তো খুব অবাক যে কি মানে ওরা হচ্ছে ওদেরকে নাছুরবান্দা, ওরা মানে ওরা কোনো কিছু না নিয়ে আমাকে ছাড়বেই না। খুবই বিরক্ত, যার জন্য ব্যাগে পানি নিয়ে এসছে, মানে পানিওয়ালারাই সবচেয়ে বেশি বিরক্ত করে, এমনকি জামাইভাবে টেনে ধরে। এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। দিন শেষে মেলা থেকে তোলা অর্থের ভাগবাটোয়ারা করে তারা। দৌড়ায় ঢুকি, গেট দিয়ে আবার কয়েক সময় আবার অল্প একটা ঢুকি, ঢুকে বোতল 2 টাকা চাই, মাছের তো চা আমরা খাই। দারোয়ানের 5 টাকা করে দেওয়া, দারোয়ান না, ট্রাফিকে দিলে ঢুকাই দেয়। খাবারের দাম নিয়ে রয়েছে নানা অভিযোগ। মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনা থাকলেও তা মানছে না দোকানিরা। বেঁধে দেওয়া দামের চেয়ে 50 থেকে 100 টাকা বেশি আদায়ের অভিযোগ দর্শনার্থীদের। 1 প্লেট কাচ্চি বিরিয়ানি, আমি তাদের লাস্টের লিস্ট জানতে চাইলাম কত টাকা, বলতেছে 450, 400, 300। দামও অনেক বেশি আর খাবারের কোয়ালিটি একটুও ভালো না। মেলার 14 দিন পার হলেও বিশৃঙ্খলা এড়াতে নজরদারি বাড়ানোর কথাই বলছে কর্তৃপক্ষ। ভিতরে ঢুকে যদি সে অন্য কাজ করে, এটা তো ভিতরে ঢোকার এই কাজটা শুরু করার আগে তো এটা কারো বোঝার কথা নয়। কিন্তু নর্মালি যে হকার বা যারা এই সময় উৎপাদ করে, সে ব্যাপারে আমরাও যেমন খুবই সচেষ্ট, পুলিশ বিভাগ সচেষ্ট। দুর্ভোগ কাটাতে মাইকে সতর্ক করার পাশাপাশি মাঝে মধ্যে অভিযান চালালেও বন্ধ হচ্ছে না ক্রেতা দর্শনার্থীর হয়রানি। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।